আমাদের এই প্রজেক্টে সেকেন্ড যে চ্যালেঞ্জটা ছিল সেটা হচ্ছে কিচেন ইন্টেরিয়র ডিজাইন। আসসালামু আলাইকুম, আপডেট ইন্টেরিয়র অ্যান্ড আর্কিটেকচার থেকে আমি শিহাব বলছিলাম আপনাদের সাথে। আজকে আমরা হচ্ছে একটা সাইট ভিজিটিংয়ে যাব। আমাদের সাইট লোকেশন হচ্ছে গাজীপুরের টুঙ্গিতে। আজকে হচ্ছে আমরা আমাদের সাইট ভিজিটিংয়ের যে জার্নিটা, এই জার্নিটা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব যে আমরা কিভাবে কোন প্রসেসিংয়ে আমাদের ক্লায়েন্টের সাইটগুলো ভিজিট করে থাকি। তো তাহলে চলুন শুরু করা যাক। ইনি হচ্ছেন আমাদের চিফ ইঞ্জিনিয়ার মহসিন হাসান। আজকে আমাদের সাইট ভিজিটিংয়ে আমাদের ইঞ্জিনিয়ার স্যার থাকবেন। আমরা আমাদের সাইট ভিজিটিংয়ের উদ্দেশ্যে অলরেডি রওনা দিয়েছি। আমাদের সাইট লোকেশন হচ্ছে গাজীপুরের টুঙ্গিতে। আমরা অলমোস্ট আমাদের প্রজেক্ট লোকেশনে চলে আসছি। কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্ট লোকেশনে নামবো। ফাইনালি আমরা আমাদের প্রজেক্ট লোকেশনে চলে আসছি। আমরা মাত্র হচ্ছে গাড়ি থেকে নামলাম। আর এই যে সামনে হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যার এবং আমাদের ইঞ্জিনিয়ার স্যার। স্ক্রিনে এখন যে লোকটিকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে আমাদের আজকের এই প্রজেক্টের যে বিল্ডিং, এই প্রজেক্টের মেইন ইঞ্জিনিয়ার স্যার। এই বিল্ডিংটার যে সেকেন্ড ফ্লোর, এই সেকেন্ড ফ্লোরে হচ্ছে আমাদের সম্মানিত ক্লায়েন্ট তারা ইন্টেরিয়রের কাজ করাবেন। এইটা মূলত হচ্ছে 8তলা একটা ফাউন্ডেশন। আপাতত হচ্ছে দোতলা পর্যন্ত কভার করা হয়েছে। এই দোতলাতেই হচ্ছে আমরা আজকে ভিজিটিং আসছি, অর্থাৎ আমরা এই সাইট ভিজিটিংটা শেষ করে দেন হচ্ছে ওনাদের একটা টোটাল সাইটের যে ফ্লোর প্ল্যান থেকে শুরু করে 3D ডিজাইন, এই ডিজাইনটা আমরা সাবমিট করতে পারবো। এটি হচ্ছে আমাদের ওয়ার্কিং ফ্লোর, অর্থাৎ এখানেই আমাদের সম্মানিত ক্লায়েন্ট ইন্টেরিয়রের কাজ করাতে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমাদের আর্কিটেক্ট টিম অলরেডি সাইটের মেজারমেন্ট শুরু করে দিয়েছে। আমরা এখানে ফ্লোরের প্রতিটা কোণা খুব ভালোভাবে অবজার্ভ করব। আমরা এমনভাবে অবজার্ভ করব যাতে ফ্লোরের প্রতিটি জায়গার সঠিক ব্যবহার নিশ্চিত করে আমরা আমাদের ক্লায়েন্টের সর্বোচ্চ সাপোর্ট দিতে পারি। আপনারা এখন যে স্পেসটি দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে আমাদের এক পাশে ডাইনিং রুম ইনক্লুড করতে হবে এবং অপর পাশে হচ্ছে ড্রয়িং রুম, এবং ডাইনিং রুমের সাথে একটা ওয়াশ বেসিন দিতে হবে। ইনিশিয়াল অবস্থায় আমাদের ক্লায়েন্ট আমাদেরকে বলেছে এই পাশে তারা করতে চাচ্ছে ডাইনিং রুম এবং এর অপোজিট পাশে তারা করতে চাচ্ছে ড্রয়িং রুম। তবে আমরা কিছুক্ষণ চিন্তা ভাবনা করে দেখলাম যে এইভাবে যদি ড্রয়িং এবং ডাইনিং রুম করা হয় তাহলে এই জায়গার সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয় না। এক্ষেত্রে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে বললাম, আপনারা যদি ড্রয়িং রুমের জায়গায় ডাইনিং রুম এবং ডাইনিং রুমের জায়গায় ড্রয়িং রুম যদি আপনারা শিফট করেন, সেই ক্ষেত্রে আপনাদের জায়গার সঠিক ব্যবহার নিশ্চিত করা যাবে এবং সেই সাথে এই জায়গার সৌন্দর্যটাও বৃদ্ধি পাবে। যদিও এই ক্ষেত্রে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে কনভিন্স করতে আমাদের বেশ কিছুটা সময় লেগেছে, কিন্তু তারপরও তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে উপনীত হয়েছেন। এবং সেই সাথে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে বলেছি যে আমরা এই জায়গাটার যে 3D ডিজাইন, আমরা এই দুইভাবেই হচ্ছে আমরা আমাদের 3D ডিজাইনটা করব। আমাদের ক্লায়েন্ট 3D ডিজাইন দুইটা দেখার পরে ফাইনাল এক্সিকিউশনের জন্য যে ডিজাইনটা তারা পছন্দ করবে, আমরা সেই ডিজাইন অনুযায়ী আমরা ইন্টেরিয়রের কাজটি করব। এটি হচ্ছে আমাদের কিচেন স্পেস। আমাদের এই প্রজেক্টে সেকেন্ড যে চ্যালেঞ্জটা ছিল সেইটা হচ্ছে কিচেন ইন্টেরিয়র ডিজাইন, কারণ এই কিচেনটি ছিল হচ্ছে দক্ষিণ পাশে এবং এই কিচেনের দক্ষিণ সাইডে একটা উইন্ডো ছিল। আমাদের ক্লায়েন্ট চেয়েছিল তারা কিচেনে কোনো ধরনের কিচেন হুড ইউজ করবে না এবং তারা কিচেনের দক্ষিণ পাশে যেটি আছে উইন্ডো, তার সামনে তারা কিচেন চুলা ইউজ করবে। তো আমরা বেশ কিছুক্ষণ কথা বলার পরে আমাদের ক্লায়েন্টদেরকে বোঝাইতে সক্ষম হই যে আপনারা যদি দক্ষিণ পাশে চুলা ইউজ করেন সেক্ষেত্রে দক্ষিণের যে উইন্ডো দিয়ে যে এয়ার ফ্লো হবে, এই এয়ার দ্বারা আপনার কিচেনের যে পরিবেশটা এটা ক্ষতিগ্রস্ত হবে।
এবং ফাইনালি তারা কনভিন্স হয় এবং তারা সম্মত জানায় যে তারা কিচেন হুড ইউজ করবে এবং তারা এই কিচেনের যে চুলাটা, এই চুলাটা তারা পশ্চিম পাশে শিফট করবে। এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুমের স্পেস। এখানে এই পাশে হবে হচ্ছে একটি বেড এবং এই পাশে হবে হচ্ছে একটা ওয়াল ক্যাবিনেট এবং বেডের এই পাশে ছোট করে একটা স্টাডি টেবিল ইনক্লুড করে দিতে হবে। এটি হচ্ছে আমাদের সেকেন্ড মাস্টার বেডরুম। কর্নারটা হচ্ছে একটা খাট হবে আর আপনার এইখানের যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে আমরা একটা শোপিস রাখার একটা ছোট করে একটা ক্যাবিনেট করে দিব যাতে জায়গাটা ওইভাবে গ্যাপ না দেখা যায়। আর হচ্ছে আমরা এইখানে হচ্ছে এই পাশের যে দেওয়ালটা, এখানে হচ্ছে আমরা ওয়াল ক্যাবিনেট করে দিব। এই হচ্ছে এই রুমের ইয়াটা। আর এইখানে হচ্ছে ছোট একটা বেলকনি আছে, বেলকনির এখানে আমরা হচ্ছে গ্লাস দিয়ে টোটালি একটা ভালো একটা শেপ এনে দিব যাতে রুমের সৌন্দর্যটা ওভারঅল বজায় থাকে। এই ফ্লোরে আরো দুইটা বেডরুম আছে, একটা হচ্ছে চাইল্ড বেডরুম আর একটা হচ্ছে গেস্ট বেডরুম। এই দুইটা বেডরুম নিয়ে আমাদের তেমন একটা হ্যাসেল বলতে হয় নাই, শুধুমাত্র বেশ কিছু জায়গায় আমরা কিছু চেঞ্জ নিয়ে আসছি, আমাদের ক্লায়েন্টদেরকে আমরা এই চেঞ্জের বিষয়ে বলেছি। এইটা হচ্ছে একটা গেস্ট বেডরুম। তো আমরা এই গেস্ট বেডরুমের এই পোর্শনটা, এখন যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে একটা খাট হবে আর হচ্ছে আমাদের এই পোর্শনটা, এই পাশটা হচ্ছে আমাদের হবে একটা ওয়াল ক্যাবিনেট। আর আমরা ওয়াশরুমের দরজাটা কিছুটা চেঞ্জ করতেছি। এখানে চেঞ্জ বলতে হচ্ছে এই জায়গাটুকু হচ্ছে আমরা ব্লক করে দিব, দেওয়ার পরিবর্তে আমরা হচ্ছে এইখানে হচ্ছে ওয়াশরুমের যে ডোরটা এইখানে রাখবো। মানে হচ্ছে আপনার বেলকনির ডোর প্লাস ওয়াশরুমের ডোর, এই দুটো হইতেছে আমাদের একই জায়গায় থাকবে, যার ফলে আমাদের রুমের সৌন্দর্যটা ওভারঅল বজায় থাকবে। সর্বশেষ আমরা আমাদের 3D ডিজাইন সম্পর্কে প্রপার একটা আইডিয়া পাওয়ার জন্য আমরা আমাদের ক্লায়েন্টদেরকে আমাদের পূর্বের কিছু প্রজেক্ট এক্সাম্পল আমাদের ক্লায়েন্টের সামনে আমরা শেয়ার করি। এটাই ছিল হচ্ছে আজকে আমাদের ওভারঅল ক্লায়েন্ট ভিজিটের জার্নিটা। আমরা চেষ্টা করেছি আমাদের ক্লায়েন্ট ভিজিটের জার্নির একদম স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করার। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের আপডেট ইন্টেরিয়র অ্যান্ড আর্কিটেকচারের সাথে থাকবেন এবং ইন্টেরিয়র রিলেটেড আপনাদের যে কোনো প্রবলেমের জন্য আপনারা আমাদের আপডেট ইন্টেরিয়র অ্যান্ড আর্কিটেকচারের সাথে কন্ট্যাক্ট করবেন। আমাদের ইন্টেরিয়র টিম অলওয়েজ আপনাদের সর্বোচ্চ সেবা প্রদান করার জন্য প্রস্তুত রয়েছে। আসসালামু আলাইকুম।